অর্থায়নে কি আপনাদেরকে ক্লোজার ঘর দিবে ইনশাআল্লাহ। আমি আমাদের বিত্তশালী যারা আছেন, আমার কোম্পানিগঞ্জে যারা এমবিবিএস ডাক্তার রয়েছেন, আমার কোম্পানিগঞ্জে ইঞ্জিনিয়ার রয়েছেন, আমার কোম্পানিগঞ্জে যারা কি সরকারি বড় বড় পোস্টে রয়েছেন, আমার কোম্পানিগঞ্জে নোয়াখালী যারা কি আপনার হচ্ছে ডিসি আপনার বড় বড় ওই যে সরকারি কর্মকর্তা রয়েছেন, তাদেরকে আমি আমার কোম্পানিগঞ্জে আহ্বান করি আপনাদের নেতৃত্বে, আপনাদের পরামর্শে, আমাদের অর্থায়নে, আপনাদের পরামর্শে আমরা কাজ করব। আপনারা যদি এখন আগিয়ে না আসেন, আপনি কোম্পানিগঞ্জের বাকি পরিচয় দিতে পারবেন না, আপনি কোম্পানিগঞ্জের এমবিবিএস ডাক্তার পরিচয় দিতে পারবেন না, আপনি কোম্পানিগঞ্জে ইঞ্জিনিয়ার পরিচয় দিতে পারবেন না। আমাদের দুঃখের সময়, আমাদের কষ্টের সময় যদি আমি যাকে পাই, আমার মতো যদি আজাদ নেতার মতো যদি আমার ছোট নেতা হয়, আমরা তাকে কি সেলুট দেব, কিন্তু আপনার মতো ডাক্তারকে কখনো সেলুট দেব না। এই দুঃখের সময় যাদেরকে আমরা পাবো, তাদেরকে আমরা কি আমাদের মাথার উপর রাখবো। আমরা প্রত্যেককে এখানে যারা উপস্থিত আছেন আর যারা আমাদের কথা লাইভের মাধ্যমে শুনতেছেন, প্রত্যেককে 1 টাকা করে হলো কি এই ক্লোজারের জন্য তাদের হাত প্রসারিত করার আহ্বান জানাচ্ছি। আর আমি প্রস্তাবনা করছি আমাদের কোম্পানিগঞ্জের বিএনপি আমাদের নেতৃবৃন্দের মধ্যে থেকে ছোট হোক বড় হোক, এরা আমাদের নেতা, তো মেলাই সাহেব আমাদের নেতা, শিকদার সাহেব আমাদের নেতা, আর মাননীয় রিপন সাহেব আমাদের নেতা, এরপরে মোশাররফ সাহেব আমাদের নেতা। সুতরাং আমরা আমাদের নেতাদের নেতৃত্বে একটা অ্যাকাউন্ট খুলবো, প্রয়োজনে কি প্রতিজনের 1 টাকা, এবং যারা ডাক্তার আছেন, যারা ইঞ্জিনিয়ার আছেন, যারা বৈজ্ঞানিক আছেন, যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, কাউকে আমরা বাদ দিব না। আমরা প্রত্যেক নেতৃবৃন্দের কাছে এই মুহূর্তে কি তাদের সহযোগিতা কামনা করি। আমরা আপাতত কাউকে কি করবো না, প্রতিপন্ন করবো না। কোরআন শরীফ বলছে কি আমাদের হাতের কামাই, আমাদের যে সমস্ত নেতৃবৃন্দ এর আগে জনাব অমিত শাহ সাহেব, জনাব আপনার গভর্নর সাহেব, জনাব শাহাবুদ্দিন সাহেব, আমরা তাদেরকে সম্মান দিয়ে কথা বলবো। কিন্তু এখন এই কাজটি আপনাদের কারণে কি আপনাদের দুর্বলতার কারণে হয়েছে, এটা স্বীকার করতেই আপনাদের হবে। আপনারা জাতির সামনে মাফ চান, আমরা আপনাদের ক্ষমা দৃষ্টি দেখে এই কাজ আপনাদের দ্বারাই করাবো। সুতরাং আপনারা যতক্ষণ পর্যন্ত জাতির সামনে প্রকাশ্যে মাফ না চাইবেন, কোম্পানিগঞ্জের মাঝে আপনাদের জন্য হারাম হয়ে যাবে। আমাদের প্রত্যেককে তার রহমতের সাদরে ঢেকে রাখুন, এবং আমাদের এই ক্লোজার যতক্ষণ পর্যন্ত কমপ্লিট না হবে, ততক্ষণ পর্যন্ত আপনাদের সহযোগিতা পেতে পারবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা শুধু বক্তব্য শুনবো আর এখান থেকে চলে গেলে আমাদের ক্লোজার হবে না। আমাদের আজকে আমরা এই জনতার পক্ষ থেকে বলতে চাই যে কাজী মোহাম্মদ আলী আনসারী সাহেব, তিনি কোম্পানিগঞ্জের মাটিতে যে নির্বাচিত জনপ্রতিনিধিদের মধ্যে শুধু তিনি এখন আছেন, ঠিক কিনা? আমরা কাজী ভাইকে বলতে চাই, আপনি নির্বাচিত প্রতিনিধি হিসেবে আপনি আজকে আমাদের ইমাম হিসেবে জাতির সামনে আসুন। আপনি যে সিদ্ধান্ত দিবেন কোম্পানিগঞ্জের 4.5 লক্ষ মানুষ, সেই সিদ্ধান্তকে মাথা পেতে নিয়ে এই ক্লোজার বিনির্মাণে যার যা কিছু আছে তা নিয়ে ঝাঁপিয়ে পড়বে, ঠিক কিনা? সুতরাং আপনারা একটা বিষয় জানেন, কোম্পানিগঞ্জের যে চেয়ারম্যান গুলো গত অতীতে ইউনিয়ন উপজেলা পরিষদের মিটিং এ যেত, কাজী হানিফ ছাড়া সকালের চেয়ার ছিল, শুধু কাজী হানিফের জন্য চেয়ার ছিল না, বক্তব্যের সময় ছিল না। আজকে সবাই পলাতক, কিন্তু জনগণের পাশে কে আছে? সবাই বলুন, জনগণের পাশে কে আছে? কাজী হানিফ। সুতরাং আমরা যাকে জোর দিলে ভাই তাকে আমরা ইমাম মানবো, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন সরহাজারী ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আবুল কালাম আজাদ ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় কোম্পানিগঞ্জবাসী, আসসালামু আলাইকুম। উপস্থিত নেতৃবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঐক্যতম সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন ভাই বক্তব্য দিয়েছেন। বাংলাদেশ জামাতে ইসলামী